রমজানের পরে হচ্ছে জিলকদ আর হচ্ছে জিলহজ। শাওয়াল মাসে 6টা রোজা আছে। এই রোজাগুলো একাদশে রাখা যায়, 6টা ভেঙে ভেঙেও রাখা যায়, সমস্যা নেই। কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সে বিগত 1 বছর রোজা রাখলে যে সওয়াব, নফল রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমলনামা 6টা রোজা রাখলে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে হাসরের মাঠে মানুষের হিসাব নিকাশ। সমস্ত মানুষকে প্রশ্ন করবেন না, হিসাব সবার হিসাব হবে না। কাউকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আমেরিকার কিছু প্রদেশ আছে, এই প্রদেশবাসীরা সবার প্রত্যেকে একটা করে বিমান আছে। তারা মার্কেট করেন, বাজার করেন, ব্যবসা করেন, তারা চাকরি করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তারা বিমানে চলাচল করেন। এই কথাটা বোঝাতে চাই এটা যে কবরটা হচ্ছে মানুষের জন্য, ঈমানদারের জন্য প্রথম স্টেশন। এই কবরে যদি সে বেঁচে যেতে পারে, কবরও সবাই কষ্ট করবে না। সুবহানাল্লাহ। এই প্রথম স্টেশন, আমি যদি মদিনানগর থেকে বিমানে যাই ঢাকা, আমার সহজ হবে না। আর যদি আমি থেকে যাই শিবের বাজার, শিবের থেকে চোখ বাজার, চোখ বাজার থেকে যাই বাস স্টেশন, বাস স্টেশনে বাসে যাই, কয়েক ঘন্টা সময় লাগবে না? বিমানে গেলে আমার আধা ঘন্টা আমি চলে যেতে পারি, আধা ঘন্টা লাগতো না। মদিনানগর থেকে ঢাকা যেতে আধা ঘন্টা লাগবে না। যারা কবর দেশে বেঁচে যাবে, কাল হাসরের ময়দানে তারাও বেঁচে যাবে, তাদেরকে কষ্ট করবে না, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈদের নামাজে একটু কথা বলছিলাম যে তাদেরকে কবরে উঠানোর পরে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কবর থেকে আল্লাহ তাআলা আজকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ আ'মা। قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। سبحان الله। হাসরের ময়দানে আমাকে আপনাকে ধনী গরিব বড় লোক, শিক্ষিত কোন শিক্ষিত, অর্থাৎ সবাইকে নারী পুরুষ, ছোট বড় ধনী গরিব সবাইকে প্রশ্ন করবে। কিন্তু যারা কবরে বেঁচে যাবে তারা হাসরের ময়দানে প্রশ্নগুলো করবে না। আর এই কথার মধ্যে দিয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সমস্ত বাণী আদমকে প্রশ্ন করবে, কিন্তু তাদেরকে না, যারা কবরের মধ্যে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাযাল রাসূল, তারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামু দীনান আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর একটা হাদিসের একটা আয়াতের মধ্যে। তারা এই কথাটা বলে দেওয়ার সাথে আল্লাহ পাক বলবে, আমার এই বান্দারে আর ডিস্টার্ব করো না, আমার এই বান্দিরে এই ডিস্টার্ব করো না, খবরদার এই কবরটাকে জান্নাতের পোশাক বানিয়ে দাও, জান্নাতের সাথে দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এই লোকটারে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের নিয়ামত আল্লাহ ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য কবরস্থান, আমি আরো আগে বলছি, কবরস্থান পবিত্র জায়গা, এখানে কোনো সাধন দেওয়া যায় না। এই জন্য এটাকে যাদের পিতা মাতা বংশধর মারা গেছে
উত্তম হচ্ছে বেড়ে দেওয়া, ভালো করে ঘর তুলে টাকা পয়সা মিলেছিল, এটি উত্তম। কারণ রাসূল বলেছেন কারো কারোটা জান্নাত, কারো কারোটা জাহান্নামের দরকার। ওই আয়াতের অর্থ আসি, আল্লাহ তাআলা বলতেছেন ওমান আরাদা আন যিকরি ওয়া ইন্না লাহু মা'ঈশাতান। তোমরা ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো না আমার ইবাদত থেকে, আমি আল্লাহর থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, তোমরা কাফের থেকো না। আর যারা আমার পথ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলছেন ৮২ বার, আল্লাহ পাক ৮২ বার বলছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। একবার নয় ৮২ বার বলছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। বলছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার কথা যারা শুনছেন, এই কথাগুলো নবীরা বলে গেছেন, নবীদেরকে এই আল্লাহ তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর কি কথা বলতেন? কবরের কথা বলতেন, হাসরের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন। এক নম্বর দাওয়াত ছিল তাওহীদের কথা, আর রিসালাতের নবীদের প্রতি ঈমান। নবীরা চলে গেছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফা রাশিদিন, সালফুস সালিহিন, ওলিয়া আল্লাহ ওয়া রাসূলুহ। এরপর আল্লাহ পাক বলছেন কোরআনে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে উলামায়ে কেরাম আসবে, ফুকাহা আসবেন, তারা মানুষকে তাওহীদ এবং রিসালাত, আখিরাতের কথা, আল্লাহর কথা মানুষকে জানাবে। এবার আপনারা বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছে, অন্য কোনো জীবজন্তুকে এই স্বাধীনতা দেয় নাই। মানুষকে এই স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা। এই জন্য আল্লাহ পাক বলছে তোমরা আমার পথ থেকে, আমার বিধান থেকে, আমি আল্লাহর পথ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, আমার বিধান থেকে, আমার ইবাদত থেকে তোমরা দূরে সরে যাবে না। কথাটা আমি ঘুরিয়ে বলতেছি বারবার, এই জন্য এরপর আরেকটা বলছেন দনকাউ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা আমা। তোমরা যদি আমি আল্লাহর পথ থেকে তোমরা গাফিল থাকো, সরে থাকো, নামাজ পড়তে চাও না, রোজা করতে চাও না, ইসলামকে মানতে চাও না, আমি আল্লাহ তোমাদের জন্য কষ্টদায়ক জীবন ব্যবস্থা রেখেছি। কষ্টদায়ক তোমাদেরকে আমি দুনিয়াতে কষ্ট দিব, লাঞ্ছনা করবো, অপমান করবো, বেজ্জতি করবো, তোমার ছেলে সন্তান দিয়ে, তোমার স্বাস্থ্য দিয়ে, তোমার সম্পদ দিয়ে, তোমার চাকরি দিয়ে, তোমার ব্যবসা দিয়ে, তোমার গাছপালা দিয়ে, অর্থাৎ আমি হাজারো দিক দিয়ে তোমাকে আমি কষ্টতে রাখবো তুমি যদি আমার বিধান থেকে সরে যাও। আমি তোমার জন্য কষ্টদায়ক জীবন নির্ধারণ বানিয়েছি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেছেন ক্বালা রাব্বি লিমান হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। যারা আল্লাহর ইবাদত করবে না, অনেকে আছে শুক্রবার আসতে চান, অন্য আর সময় মনে হয় যে মসজিদে সপ্তাহে একদিন আসলে সারা আশা রাখবে না, তাদের সম্বন্ধে আজকের কথাটা আয়াতের ব্যাখ্যাটা শেষ করে হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। আল্লাহ পাক যারা আল্লাহর বিধানকে মানবে না, ইসলাম মানবে না, কোরআন মানবে না, রাসূলকে মানবে না, দুনিয়া থাকতে নিজেকে ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, অথচ নামাজ রাখে না, রোজা রাখে না, সপ্তাহে একদিন আসে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবে। আমার বাবারে, আমার কথা না, ক্বালা রাব্বি লিমান হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আমি তোমাদেরকে অন্ধ করে, ওয়া কাদ কুনতু মানে আমি অন্ধ করে তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো, তোমাদেরকে লেঙ্গা বানিয়ে, আতুরা বানিয়ে আমি হাসরের ময়দানে তুলব, তোমাদেরকে ভঙ্গ করে আমি কাল হাসরের ময়দানে তুলব। তাদেরকে যারা ঈমান আনার পরেও কি করে নাই, আমল করে নাই, আল্লাহ পাক অন্ধ করে তুলবেন হাসরের ময়দানে। এরপর
প্রশ্ন করবেন ক্বালা কাযালিকা আতাতকা। আতাতকা মানে আমরা তো চক্ষু ছিলাম, চক্ষুমান ছিলাম, আমরা সবকিছু দেখতে পেতাম। আমাদেরকে যখন অন্ধ করা হবে, আমরা যে আল্লাহর বিধান থেকে দূরে সরে রাখছি। আপনি চিন্তা করে দেখেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হাজার কোটি নিয়ামতের উপরে আছে, ঠিক না? আল্লাহ যদি এই অক্সিজেনটা, যে সূর্যের যে আলোটা, সূর্যের যে এখন আলোটা লাগছে আছে, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। চিন্তা করে দেখছেন, 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যের উপর এসে বারোটা ফেরেছে উল্টা, এই সূর্যটাকে উল্টা তাপ দেওয়া হয়েছে, বা তাপ দেওয়া হয় না। আর এই উল্টা তাপের 70,000 বার এটাকে তাও দিয়া, বিড়ানা দিয়া, এটাকে ডাকনা দিয়া, এরপরে তাপটা দুনিয়াতে আসে। আল্লাহু আকবার। এরপরে আমরা 14 মাসের গর্ভে বাঁচতাম পারি না। কুয়ার সৌদি আরব, আরব গালফের কি অবস্থা? আমি সহজ কথা বুঝতে পারছেন? এই সূর্যের তাপটা পিতাকে আসছে, যদি এটা পরিপূর্ণ তাপটা দেওয়া হইতো, দুনিয়াতে কোনো গাছপালা কিছুই থাকতো না, সবকিছু আঙ্গার হয়ে যেত। যারা নেট চালান তারা বলতেন আমেরিকা, ইউরোপ কান্ট্রির মধ্যে দাবানলা চলে, সূর্যের তাপে পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, বাড়ির মধ্যে, মরুভূমির মধ্যে আগুন লেগে, আগুন লেগে যেতেছে সূর্যের তাপ পাচ্ছে। চিন্তা করে দেখছেন? আল্লাহ তাআলা এই একটা বড় নিয়ামত দিছে না? যারা নামাজ পড়েন না, এই যে সূর্যের তাপটা আমাদেরকে মিডিয়াম করে দিয়েছেন। আরেকটা জিনিস, এই যে ঠান্ডা গেছে, এই ঠান্ডাটা আল্লাহ পাক পুরা ঠান্ডা দেন নাই, কোটি ভাগের একবার ঠান্ডা দিচ্ছেন। কথা অন্যদিকে, এই জন্য এটা বুঝতে চাইতেছি, এই ঠান্ডাটা যদি পুরা ঠান্ডাটা দিত, দুনিয়াটা, সারা দুনিয়াটা বরফ হয়ে যেত, মানুষ বসবাস করার অপযোগী হয়ে যেত, যুবতী থাকতো না। যারা শিক্ষিত তারা আমার কথা নিয়ে বুঝবো। একটা সাপ আছে, জাহান্নামের একটা সাপ আছে। এই সাপটা একবার শুধু শুধু একটু নিয়ে সরাই, আমরা নিয়ে সরাই না, আমরা আমি যে নিয়ে সরাই, আমরা মন থেকে এটা কার্বন ডাই বার হয়। যারা নিখোঁজ করেন না, আমরা অক্সিজেন গ্রহণ করি। এই যে হাওয়াটা, বাতাসের হাওয়াটা যে আসছে, গাছের হাওয়া, বাতাসের হাওয়াটা, এটা অক্সিজেন আমরা গ্রহণ করি। আমাদের থেকে এটা বিষাক্ত হাওয়া বার হয়। এই জন্য আপনি এনে দিবেন সরাসরি কানে গাছ প্রয়োজন না লাগে, এটা নিষেধ। স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তাররা নিষেধ করছে, এটা বিষাক্ত হাওয়া। এই জন্য এটাকে কার্বন ডাই বলা হয়, কার্বন ডাই অক্সাইড বলা হয়। এইটা ক্ষতিকর জিনিস, ঈশ্বর বড় নিয়ামত। এই যে সূর্যের আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই আমারটা বেড়ে যায় দুনিয়াতে, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করব, ক্বালা কাযালিকা আতাতকা। আমরা তো আমাদের চক্ষু ছিল, আমরা আল্লাহকে প্রশ্ন করব, যারা চক্ষু আল্লাহ অন্ধ করে উঠে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন, এবার আসেন, আবাতুনা ফানাসিতাহা, যে আমি তোদেরকে চক্ষু দিছি, কান দিছি, হাত দিছি, পা দিছি, নাক দিছি, মুখ দিছি, দাঁত দিছি, তোর চোখ দিছি, তোর ব্রেন দিছি, আকল দিছি, বিবেক দিছি, আমি তোর কিতাব দিছি, নবী রাসূল বানাইছি, ওলি আব্দাল বানাইছি। উলামায়ে কেরাম তোদেরকে বলছে, এত কিছু বলার পরেও তোরা আমার বিধানকে ভুলে গেছিস। আমার বিধান ইসলামকে মানুষ নাই, নবী রাসূলকে মানুষ নাই, আল্লাহ রাসূলকে মানুষ নাই, গাউস কুতুবদের কথা, আলেম উলামার কথা কয়নফাত করস নাই, নামাজ রোজা করস নাই, ইসলামের কাজ করস নাই, আমার বন্ধুকে ভালোবাস নাই। এই জন্য আমি আল্লাহ তোর আজকে কাল হাসর ময়দানে অন্ধ করে উঠেছি, ল্যাংড়া করে উঠেছি, আঁচড়া বানিয়ে উঠেছি। কাযালিকাল ইয়াউমা তুনসা, যে আমার বিধানগুলো তোরা ভুলে গিয়েছিলি। তো দূর আমি বন্ধু
তাদেরকে বলে দেন, যারা আমার বিধান পরিপূর্ণভাবে মানবে, আমানতু কুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আমি তাদেরকে হাসরের ময়দানে যারা আমার বিধানকে ভুলে নাই, বিপদ আপদে সুখে দুঃখে, ব্যবসা করছে কি হয়েছে, গাড়ি চালাচ্ছে কি হয়েছে, কাজ করছে কি হয়েছে, শ্রমিক ছিল, রাজমিস্ত্রি ছিল, ঠেলাওয়ালা ছিল, বিদ্যুৎ ছিল, রিক্সাওয়ালা ছিল, ব্যবসায়িক ছিল, সার্কি ছিল, স্টুডেন্ট ছিল, কি সমস্যা ছিল, এগুলোর মাঝেও কি করছে না, আমার বিধানকে ভুলে নাই, ও আমার বন্ধু তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসেন, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন সমস্ত বনি আদম সন্তানকে, অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্মের লোক আছে, যত জাতি আছেন, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলো আদম সন্তান। দুনিয়াতে আসে সে আদম সন্তান, কথাটা বলি, মুসলিম হইয়া জন্ম নেয়, মুসলমান নয়। এই যে খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা মুসলিম হইয়া জন্ম নেয় আদম সন্তান হিসাবে, কিন্তু মুসলমান নয়, ইমানদার নয়। যদি দুনিয়াতে আসার পরে ইমান আনে, সে মুমিন হয়, ইমানদার হয়, মুসলমান হবে। তিনটা কথা আছে, একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে মুসলমান, সে মুমিন, সে ইমানদার, আর একটা হচ্ছে রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। এই কথাগুলো যারা মানবে তাদেরকে এই আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, তাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে যে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম, কেন হায়াত একদিন? কেউ মায়ের গর্ভে থাকতে ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যায়, ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়। এই কথাটা অনেকদিন বলছি, কারণ 100 বছর, 200 বছর, 70, 80 বছর, 90 বছর, 300 বছর, 1000 বছর, 1000 বছর হায়াত পাইছে, 2000 বছর হায়াত পাইছে। চিন্তা করছেন? এই হায়াত দিয়েছি, এই হায়াতটা, এই সময়টা কোন পথে ব্যয় করছ? বুশ প্রেসিডেন্ট নেতানিয়াহু, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এগুলো সন্ত্রাস, আমেরিকা সন্ত্রাস, জাপান সন্ত্রাস, আমার দিদি হচ্ছে। দেখবেন পৃথিবীর মানুষগুলো, পৃথিবীতে এখন যারা সন্ত্রাস, মুসলমানকে সংসার বানাতে চায়, জঙ্গি বানাতে চায়, তালেবান বানাতে চায়, মুসলমান তালেবান নয়, সন্ত্রাস নয়, সন্ত্রাস হচ্ছে ইসরায়েল। এই রমজান মাসে আমার বাইরেকে বন্ধুদেরকে অত্যাচার বোমামে ত্যাগ করেছে ইসরায়েল, আমেরিকা সহযোগিতা করেছে। বড় সন্ত্রাস আমেরিকা, বড় সন্ত্রাস আমেরিকা, বড় সন্ত্রাস আমেরিকা। প্রথম প্রশ্ন করা হবে, আমাকে যে প্রশ্ন করা হবে, প্রেসিডেন্ট বুশ, লাদেনগণ, আর নেতানিয়াহুগণ, পুতিনগণ, ডোনাল্ড ট্রাম্পগণ, সবাইকে একটি প্রশ্ন করবে, পুলিশ আমি সময় দিছি, হিসাবটি আসছে, বাসার উপরে কেউ আসতে পারবে না। নেতাগিরি দুনিয়া থাকতেই, নেতাগিরি, বেটাগিরি থাকতে দুনিয়া থাকতে, বেটাগিরি শেষ। যখন চোখ খুলে থাকবো, নিঃশ্বাসটা বন্ধ যাবো, বেটাগিরি শেষ। এরপরে প্রশ্ন করে বলবেন যে তোকে আমি কি দিয়েছিলাম? সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ গুলা তুই কিভাবে উপার্জন করছ? আমি যে তোকে সম্পদ দিয়েছি, এই সম্পদ গুলো কিভাবে, সবাই শুনবেন, সম্পদ তুই কিভাবে উপার্জন করেছিস? সুদ ব্যবসা করে উপার্জন করছ, না ঘুষ খাইয়া, না ইয়াবা ব্যবসা করিয়া, না গান্দা চিঠির ব্যবসা, টাকা পয়সার মালিক হয়েছে, মালিকানের মালিক হয়েছ, নাকি মানুষের উপরে জুলুম অত্যাচার করে ক্ষমতার পাওয়ার দেখাইয়া টাকা পয়সার মালিক হয়েছ? আজকে এই হিসাব দাও সম্পদের। আর শুধু সম্পদ উপার্জন করছো না, এটা কি প্রশ্ন করা হবে না, কোন পথে তুমি সম্পদ ব্যয় করছ, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তুমি তোমাকে সময় দিয়েছিলাম, সময় হিসাব দাও, কোন পথে আয় করছ, কোন পথে ব্যয় করছ। এই জন্য আমরা যারা আছি, আমাদের টাকার মধ্যে বরকত আছে, রহমত আছে, শান্তি আছে, কল্যাণ আছে। মানে আমরা টিপটা করি, আমরা তো ইনকাম করার জন্য আমরা টিপটামি করি, টিপটামি করে আমরা সরকার
বুঝতাম না। আমি যে বাজারে কথা কেন, আমিও সেই বাজারে কথা খাই। এই জন্য হিসাব করে এই জন্য বসে বলছি, তুমি ওলা অবসর করো না, তোমার প্রয়োজন তুমি খাও, ব্যয় করো, অপচয় করো না, নষ্ট করো না, যতটুকু প্রয়োজন তোমার খরচ করো। আয়ের হিসাব দিতে হবে, ব্যয়ের হিসাব দিতে হবে। তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি, তুমি কোন ক্ষেত্রে জ্ঞান অর্জন করেছ, তুমি জ্ঞান অর্জন করেছো, শিক্ষিত হয়েছ, এটা কি সুশিক্ষিত হয়েছে না কুশিক্ষা অর্জন করছ? তো শ্রীমান অশ্লীল শিক্ষিত, কুদ্রুত খুদা নয়, কুদ্রুত জাহেল। এই বেয়াদব ইসলামের বিরুদ্ধে কথা বলেছে জাহেল। এজন্য সুশিক্ষা তোমাকে আমি জ্ঞান দিয়েছি, এই জ্ঞান তুমি কোন ক্ষেত্রে উপর জ্ঞান অর্জন করেছ? তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর যে বিধান কোরআন অনুযায়ী তুমি সেই সুশিক্ষা অর্জন করেছো কিনা? এই শিক্ষা অর্জন করার পরে এই শিক্ষা তুমি কোন কাজে লাগাইছো? কুশিক্ষার আগতে কুকতে তোমার জ্ঞান খরচ করছো, ডাইন হাতে কাম করছো, বাম হাতে কাম করছো, সিধে বসে টেবিলের তলে কাম করছো। এটার হিসাব দিতে হবে, কোন পথে জ্ঞান অর্জন করছো, কোন পথে এটা ব্যয় করছো। আমি যে তোমাকে এই এলান দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছিলাম, এই বিবেক এই জ্ঞান তুমি কোন পথে খরচ করেছো হিসাব দাও। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্টগুলো করবেন। বদলে দেওয়ারা ভিডিওটা বন্ধ করে দাও। বদলে দেওয়ারা আলহামদুলিল্লাহ রাব্বিল